আসসালামু আলাইকুম। এটা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ডকুমেন্টারি। And rickshaws, a symphony of horn from her streetcar. The country defined, stepping into old Dhaka feels like diving headfirst into a living. আর এটা দেখেন, এটা হচ্ছে লাক্সেমবার্গ ডকুমেন্টারি, ট্রাভেল The most ডকুমেন্টারি। powerful fortress in Europe was hidden inside a cliff deep beneath the city of Luxembourg. They called it the Gibraltar of the North, the quiet, and a part of at the fortress, the Bach Cape, to wrap my head. এই যে এই সবগুলো ভিডিওই হয়েছে আপনার ফেসলেস ক্লিপ এআই দিয়ে, এবং এটা মূলত করেছি আমি আমাদের যে ফ্রি স্টক টু ভিডিও আছে এই মডিউলটা দিয়ে করেছি, এবং এই মডিউলের যে এখানে অনেকগুলো স্টক ভিডিওর প্ল্যাটফর্ম আছে সেটা অন করে দেন হচ্ছে আমি এটা করেছি। এখন এই ভিডিওগুলো আমরা কিভাবে বানাবো এবং এই চ্যানেলগুলো আসলে কিভাবে বানাবো, এই চ্যানেলগুলোর বানানোর কিছু গাইডলাইন, এই জন্য আজকে ভিডিওটা বানানো। তো আমি আরও কিছু চ্যানেল দেখাই আপনাকে, যেমন আমি যদি ট্রাভেল ডকুমেন্টারি ইন ইংলিশ, আপনারা চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে করতে পারেন। তো এটা যখন আমি সার্চ দিব তখন আপনি দেখতে পাবেন যে হিউজ ট্রাভেল ডকুমেন্টারির যে চ্যানেলগুলো আছে সেগুলো আসতেছে, এবং প্রত্যেকটা চ্যানেল যখন আপনি ওপেন করবেন আপনি একটু রিসার্চ করলেই অনেক কিছু বুঝতে পারবেন আসলে চ্যানেলগুলো কীভাবে মেনটেন হচ্ছে বা কী কী প্যাটার্ন ওরা ফলো করতেছে। তো এখানে আমি কিছু নোট রেখেছি, সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে সাবটপিক প্যাটার্ন। আপনার হয়তো নিশ হচ্ছে ট্রাভেল ডকুমেন্টারি, বাট আপনাকে ট্রাভেল ডকুমেন্টারির ভিতরেই আপনাকে সাবটপিক নির্ধারণ করতে হবে যে আসলে আপনি কোন প্যাটার্নে টাইটেল রাখবেন, কোন প্যাটার্নে আপনি এই ভিডিওগুলো বানাবেন। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি দেখি, আপনি এই চ্যানেলটা দেখেন, এই চ্যানেলটার প্রথম টাইটেল দেখেন ওয়ান্ডার্স অফ পেনিয়া, ওয়ান্ডার্স অফ ফ্লোরিডা, ওয়ান্ডার্স অফ ওয়াশিংটন। সে কী করছে, বিভিন্ন কান্ট্রির যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো নিয়ে সে একটা টাইটেল দিয়েছে, এবং তার টাইটেল প্যাটার্নগুলো দেখেন আপনি সবগুলো সেম, এবং সে কাজ করতেছে মূলত কান্ট্রি নিয়ে না, সে কাজ করতেছে স্পেসিফিক স্টেট নিয়ে। অর্থাৎ ফ্লোরিডা স্টেটের সে 1 ঘন্টার ভিডিও বানিয়েছে, ওয়াশিংটন স্টেটের 1 ঘন্টা ভিডিও বানিয়েছে, নরওয়ের বানিয়েছে, তো ভেনেজুয়েলা বানিয়েছে, টেক্সাসের বানিয়েছে। তার মতো করে সে কী করেছে, প্রত্যেকটা স্টেটের ভিডিও বানিয়েছে, এবং ভিডিওতে আপনি দেখবেন সে হয়তো ইমেজ ভিডিও সব কিছুই মিক্স করে বানিয়েছে। আমি অবশ্য ভিডিও দেখিনি, হতে পারে আপনার শুধু স্টক ফুটেজ দিয়েছে। তো সে কী করেছে, তার স্ক্রিপ্টের সাথে মিলিয়ে দেন হচ্ছে স্ট্রোকগুলো একটা ভয়েস বানিয়েছে, দেন স্ট্রোকগুলো সে মিলিয়ে অ্যাড করে রেন্ডার দিয়ে দিয়েছে, এবং সে সাবটাইটেলও অ্যাড করেনি। আরেকটা চ্যানেল যদি আমি দেখি, এখানে দেখেন এটা মেবি কান্ট্রি দিয়ে করেছে, কান্ট্রি না, এটাও স্টেট আছে, যেমন ওয়াশিংটন দিয়েছে সে, দেন হচ্ছে জেরুজালেম দিয়েছে, রিয়েল লাইফ অফ ইরান দিয়েছে 9 দিন আগে, আয়ারল্যান্ড দিয়েছে। সে বেশিরভাগই আপনার স্টেট না, আমার মনে হয় কান্ট্রি দিয়েছে সে, কারণ আপনাকে তো স্টেট করতেই হবে, কান্ট্রি তো মেবি অলমোস্ট 200-র কাছাকাছি বা 200 থেকে কম কান্ট্রি। তো সেই হিসাবে আপনি কান্ট্রি দিয়ে করতে গেলে 200-র কম ভিডিও বানাইতে হবে। তো আপনাকে ঘুরে ফিরে স্টেট নিয়ে করতে হবে, বিভিন্ন বড় বড় যে স্টেটগুলো আছে বিভিন্ন কান্ট্রি সেগুলো নিয়ে করতে হবে, এবং তার প্যাটার্নটা দেখেন আপনি, তার থাম্বনেল প্যাটার্ন একই, এটারও দেখেন থাম্বনেল প্যাটার্ন একই, তারপর হচ্ছে তার টাইটেল প্যাটার্ন একই, এটারও তার টাইটেল প্যাটার্ন একই। আরটা যদি দেখি, এটাও লাইস যে চ্যানেলটা, এটাও দেখেন থাম্বনেল প্যাটার্ন একই, এবং সে খুব ইন্টারেস্টিং, সে করেছে কীভাবে, সে টাইম দিয়েছে যে 5 days ইন হংকং, 7 days ইন ভিয়েতনাম, 7 days থ্রো ইন জাপান, 4 days তাইপাই, তারপর হচ্ছে 3 days ব্যাংকক। সে এভাবে টাইম দিয়ে দিয়েছে, এবং তার ভিডিওগুলো 10-15 মিনিট 20 মিনিটের বেশি হচ্ছে না, এবং কোনোটা হয়তো 40-50 মিনিট আছে, কোনোটা 8 মিনিটও আছে। তো সে তার থাম্বনেল প্যাটার্ন একই, টাইটেল প্যাটার্ন একই। আরেকটা চ্যানেল দেখি, এটাও দেখেন আপনি, এটাও তার থাম্বনেল প্যাটার্ন একই, তার টাইটেল প্যাটার্নগুলো একই। দেখেন তার টাইটেল প্যাটার্ন হচ্ছে কি, তানজানিয়া ট্রাভেল ডকুমেন্টারি, আলবেনিয়া ট্রাভেল ডকুমেন্টারি, তারপর হচ্ছে মন্টেনেগ্রো ট্রাভেল ডকুমেন্টারি, সুইডেন ট্রাভেল ডকুমেন্টারি। তার টাইটেলগুলো সেম প্যাটার্নের। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি, প্রথমে আপনাকে একটা সাব টপিক নিতে হবে যে আপনি কি এই প্যাটার্নে করবেন না এই প্যাটার্নে করবেন, না কোন প্যাটার্ন, না আপনার মতো করে আপনি ট্রাভেল ডকুমেন্টারি হবে, বাট আপনার মতো করে আপনি এক প্যাটার্ন নির্ধারণ করবেন। হয়তো ওই প্যাটার্নটা ইন্টারনেটে কেউই করতেছে না, আপনি ইউনিক একটা আইডিয়া দিয়ে আপনি প্যাটার্ন বের করলেন, ওই প্যাটার্নই আপনি থাম্বনেল ওই প্যাটার্নে করলেন, তারপর হচ্ছে টাইটেলটা ওই প্যাটার্নে দিলেন, ভিডিওগুলো হয়তো আপনার মতো করে আপনি 20 মিনিট হলে 20 থেকে 25 মিনিটের ভিতরে রাখলেন, 10 থেকে 15 মিনিট হলে 10 থেকে 15 মিনিটের ভিতরে রাখলেন। এভাবে আপনি একটা প্যাটার্নে পুরো ভিডিওগুলো করতে থাকলেন। দেন ডিউরেশনটাও সেম রাখলেন,
ভয়েসটা হচ্ছে আপনি 11 ল্যাবের ভয়েস যেটা ইউজ করবেন, আমাদের ফেসলেস ক্লিপ দিয়ে যখন ভয়েস ইউজ করবেন, ওই ভয়েসের নামটা মনে রাখবেন, ওই ভয়েসটাই আপনার ওই চ্যানেলের জন্য সবসময় ইউজ করবেন। সেমভাবে থাম্বনেল প্যারেন্টও সেম রাখবেন। তো আমি এখন দেখাবো অ্যাকচুয়ালি এই টাইপের ভিডিওগুলো কীভাবে আপনি বানাবেন। তো সিম্পল, এখানে জাস্ট আপনি আমাদের টুলসে যে রাইটার এজেন্ট প্রো আছে এটাতে আসবেন, আইসা আপনি কত মিনিটের ভিডিও চাচ্ছেন সেটা দিবেন। তো আমি দিলাম যে আমি এখানে 10 মিনিটের ভিডিও চাচ্ছি। তো ইংলিশ, আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে করতে পারেন। রিসার্চ করে যদি দেখেন যে অন্য ল্যাঙ্গুয়েজের চ্যানেলও আছে, ভিউ হচ্ছে, সেই হিসাবে আপনি ট্রাভেল ডকুমেন্টারি অন্য ল্যাঙ্গুয়েজে করতে পারেন, সমস্যা নেই। কাস্টম টপিকে এখানে আমি সাপোজ মনে করেন আমি এই প্যাটার্নটাই চিন্তা করি যে তানজানিয়া ট্রাভেল ডকুমেন্টারি, ওকে, আমি এই টপিকটা দিলাম, দেন হচ্ছে আমি লিখতে দিলাম। তো আমি দেখি আমার ট্রাভেল ডকুমেন্টারি যে স্ক্রিপ্টটা, রাইটার এজেন্ট প্রো যেটা, এটা স্ক্রিপ্টটা কীভাবে লেখে। তো স্ক্রিপ্টটা লেখার পর ওই স্ক্রিপ্টটা দিয়েই আসলে আমরা ফ্রি স্টক টু ভিডিও যেটা আছে মডিউল, আমরা সেই মডিউলে দিয়ে আমরা ভিডিওটা বানাবো। এই যে আমার তানজানিয়া ট্রাভেল ডকুমেন্টারি চলে এসেছে এবং এই ডকুমেন্টারিটা সে ট্রাভেল ডকুমেন্টারি ওই হিসাবেই লিখেছে সব কিছু দিয়ে। আপনি একটু চাইলে পরে একটু ভেরিফাই করতে পারেন যদি সন্দেহ হয়। তো এবং এখান থেকে কিন্তু আপনার ইউটিউবে আপনি কীভাবে শেয়ার করবেন, কী নাম দিবেন এবং ইউটিউবের ডিসক্রিপশনে কী দিবেন, ইউটিউবে থাম্বনেল কীভাবে জেনারেট করবেন, সব কিছু এখানে আছে। তো আমরা প্রথমে এখানে ফ্রি স্টক টু ভিডিওতে গিয়ে আমি আমার স্ক্রিপ্টটা দিয়ে দিব, দেন হচ্ছে আমি এখানে তানজানিয়া ট্রাভেল ডকুমেন্টের নামটা দিলাম। তো সব কিছু এখানে আমি শেয়ার করলাম, 2.5 সিলেক্ট করলাম, অডিও যেটা আছে এটা আমি এখানে অক্সি এপি ইউজ করতেছি। আর আপনার মতো আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভিডিও ওভারলে দিতে চান, যেহেতু স্টক ফুটেজ ভিডিও ওভারলে আসলে প্রয়োজন নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারেন আপনার মতো করে। আর এখানে হচ্ছে আপনার মতো করে আপনি লোগো চাইলে লোগোটা দিতে পারেন। তো আমি আমার মতো করে সাপোজ এই যে এটা হচ্ছে প্রিমিয়াম, আসলে এটা এখনও আমরা অ্যাভেলেবেল দেই নাই, যদি অ্যাভেলেবেল দেই তখন আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যেটা ফ্রি আছে সেটা আপনারা এনাবল করবেন, এনাবল করে প্যারালাল আপনার মতো করে পিক্সেল যতটা আছে সেই হিসাবে প্যারালাল অ্যাড করবেন। অ্যাড করে আমরা এখানে এই যে ভিডিও টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি এখানে ভিডিও টপিক ভুল দেন সেক্ষেত্রে আপনার যে স্টক ফুটেজ আছে সবগুলো ভুল আসবে। তার মানে হচ্ছে এই ভিডিও টপিকে আপনার স্পেশালভাবে এই ভিডিও বা স্ক্রিপ্টের টপিক যেটা সেটাই দিতে হবে। যেমন আমার মেইন টপিক হচ্ছে তানজানিয়ার ট্রাভেল ডকুমেন্টারি বানাচ্ছি আমি, সো সেই হিসাবে আমি তানজানিয়ার ট্রাভেল ডকুমেন্টারি এই টপিকে লিখে দিলাম। যদি আপনি এখানে বাংলাদেশ ডকুমেন্টারি লিখতেন বাংলাদেশ লিখে দিতেন, আপনি যদি ফুড ডকুমেন্টারি বানাতে চান সেক্ষেত্রে আপনি লিখতেন যে বাংলাদেশ ফুড ডকুমেন্টারি, মানে স্পেশালভাবে আপনার ভিডিওর যে টপিক বা টাইটেল সেটা এখানে দিবেন। এখানে যদি আপনি কিছু না দেন অথবা এখানে যদি না দিলে তো আপনি নেক্সটে যেতে পারবেন না, বাট আপনি যদি উল্টাপাল্টা দেন, আমি ABC দিলাম, তার মানে আপনার সবগুলো ভিডিও উল্টাপাল্টা আসবে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা দিলে যেটা হবে, আমরা এইটাকে এআইকে পাঠাবো, এআইকে পাঠিয়ে দেন আপনার যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা এআইকে পাঠানো হবে। পাঠানোর পর দেন এই টপিকের সাথে মিল রেখে কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে আসলে স্টক ফুটেজ অ্যাড করলে এটা মিলবে আপনার স্ক্রিপ্টের সাথে, সেটা অ্যানালাইজ করে এআই বের করে দিবে। তো তার মানে বুঝতে পারতেছেন এখানে ভুল দেওয়া মানে এআই আসলে ভুলভাবে কাজ করবে এবং ভুলভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার স্টক ফুটেজগুলো ভুলই স্টক ফুটেজ নিয়ে আসবে। সো এটা মাথায় রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। টপিক অনুযায়ী যে স্পেসিফিক যে টপিক সেই টপিকের কিওয়ার্ডগুলো হোক বা টাইটেলটা হোক আপনি এখানে দিয়ে দিবেন। তো দেন নেক্সট হচ্ছে নেক্সট আমার ভয়েস যেটা আপনি দিবেন সবসময় সেই ভয়েসটাই দিবেন। তো আমি দেখি ডকুমেন্টারির জন্য ভালো কোনটা। সাপোজ আপনি যদি সবসময় এই যে স্যামের ভয়েসটা ইউজ করেন অথবা উইলের ভয়েসটা ইউজ করেন, সবসময় এটা ইউজ করবেন। তো নেক্সটে ক্লিক করলাম, আর এখানে হচ্ছে আমি একটু বড়টা দিয়ে দিই, 5 দিয়ে দিই, এটা আমি এই সাবস্ক্রাইবটা দিলাম। সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা ডিপেন্ড করতেছে আসলে আপনার পিসির কনফিগারেশন কেমন। আপনার পিসি হাই কনফিগারেশন হলে র্যাম ভালো থাকলে এটা দ্রুত হবে, আর যদি র্যাম কম থাকে একটু স্লো হবে। যেমন এর আগে আমি একটা বানিয়ে রেখেছিলাম, দেখেন জাপানের এটা। 5:30 a.m. A salaryman, already perfectly dressed, sips a quickly brewed coffee in his compact Tokyo apartment. এটা টপিক ছিল আসলে লিভিং ইন জাপান, হাউ পিপল রিয়েলি লাইভ। But his day of meticulous efficiency and long hours. But what's it act day to work drinks with seemingly mundane?
there's a quiet respect binds. যেহেতু জাপান নিয়ে টপিক, আপনি দেখবেন যে সব কিছু জাপানের যে কালচার, জাপানের যে ফুটেজ, জাপানের যে মার্কেট, সেগুলি আনবে। Tanaka's Navity lights twinkle day. It's a life. তো এটা হচ্ছে এই যে দেখেন আপনার রেন্ডার হওয়া শুরু করেছে, 116টা সিন রেন্ডার হচ্ছে, 116টা সিন রেন্ডার হয়ে দেন হচ্ছে ফাইনাল ভিডিওটা জেনারেট হবে। তবে এখানে বলে রাখি, আপনার পিসির কনফিগারেশন, র্যাম কত আছে সেটার উপর ডিপেন্ড করে এখানে কতটুকু সময় লাগবে। সো আপনার যদি র্যাম কম থাকে, আপনার সিপিইউ কোর যদি কম হয় এবং আপনার পিসির কনফিগারেশন যদি একটু লো হয়, সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগবে। তবে আপনি সমস্যা নেই, আপনি যখন রেন্ডারিং চলবে আপনি অন্য কাজ চালিয়ে যেতে পারবেন, অন্য কাজ আপনি করতে থাকবেন, এখানে কাজ চলতে থাকবে। এরপরে কিছুক্ষণ পর দেখবেন যে আপনার কাজ শেষ হয়ে গিয়েছে আর কি। তো আমার র্যাম বেশি, সিপিইউ কোর বেশি, যার কারণে হয়তো দেখা যাচ্ছে যে খুব দ্রুত হচ্ছে। এই যে এখন অডিও অ্যাড হয়ে দেন ফাইনাল ডান হয়ে যাবে। এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে, টোটাল 22 মিনিট লেগেছে। তো আমরা এটা যদি ওয়াচে ক্লিক করি তো আমি দেখতে পাবো Crimson sun dips below the প্রথমে আপনার একটা ওভারলে দিয়ে একটা টেক্সট অ্যাড হয়েছে, যে টেক্সটটা হচ্ছে আমাদের মেইন টপিক। Acacia-dotted plains of the Serengeti. The distant roar of a lion echoes, a sound so primal This is Tanzania, East Africa's beating heart. It's a land where ancient traditions meet breathtaking wilderness, where the highest peak on the continent, truly wild, cross the savannah, of the wild, played out before your eyes. Or imagine the quiet majesty of an elk lounging by the create the horizon thus from তো মোটামুটি তানজানিয়া যেই কালচার, যে স্টোরি, যে স্টক ফুটেজ, সেগুলো এনে এই পুরো স্ক্রিপ্টটা অনুযায়ী আপনার রিলেভেন্ট জিনিসগুলো এনে আপনার পুরো ভিডিওটা রেন্ডার হয়েছে। আপনি চাইলে এখন সরাসরি এই ভিডিওটা আপলোড করে দিতে পারেন। আপলোড করার জন্য আসলে আপনার কিছুই লাগবে না, আপনি জাস্ট টুলসে এখানে যে আপনার যে স্ক্রিপ্টটা জেনারেট করা হয়েছিল সেই স্ক্রিপ্টটা আপনি ভিউতে ক্লিক করে এখানে ইউটিউবের যে থাম্বনেল জেনারেটর আছে, এখানে যদি আপনি থাম্বনেল জেনারেট করেন আপনার মতো করে, দেন দেখবেন যে আপনি খুব সুন্দর একটা থাম্বনেল জেনারেট হয়ে যাবে। যদি আপনি থাম্বনেল জেনারেট করতে না পারেন, সাথে আপনার ইউটিউবের যে টাইটেল, ডিসক্রিপশন, সেগুলো এখান থেকে কপি করে সরাসরি দিয়ে ফেলতে পারেন। আপনার মতো করে আপনার যে টাইটেল প্যাটার্ন, সেই টাইটেল প্যাটার্নের সাথে মিলিয়ে আপনি টাইটেলটা লিখে দেন ডিসক্রিপশনটা কপি করে সুন্দর করে দিয়ে দিতে পারেন। এই দেখেন আপনার সুন্দরভাবে একটা থাম্বনেল জেনারেট হয়েছে। তো ইস্ট আফ্রিকা উইল্ড হার্ট, এটা আসলে মূলত স্ক্রিপ্টটা লেখা হয়েছে এই টপিকের ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি, তানজানিয়ার যে আফ্রিকা শহরে যে তানজানিয়া সাফারি আছে সেটার ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি। তো সেই হিসাবে আপনার এই যে থাম্বনেলটা আছে এটা একদম পারফেক্ট। তো আপনি সরাসরি থাম্বনেলটা ডাউনলোড করে এখান থেকে থাম্বনেলটা দিয়ে ইউটিউবের মেটা টাইটেলগুলো কপি করে সরাসরি ভিডিওটা পাবলিশ করে দিতে পারেন। তো ধন্যবাদ। এভাবে আপনারা ট্রাভেল ব্লগিং যে ভিডিওগুলো হয়, ট্রাভেল ডকুমেন্টারি, সেই ভিডিওগুলো আপনারা জেনারেট করতে পারবেন। ধন্যবাদ।